পূজ্য মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন, এমন পরিস্থিতি কখন আসবে যখন সমস্ত ভোগ সামগ্রী আমার সামনে থাকবে কিন্তু আমার ভোগ করার ইচ্ছা থাকবে না? ভোগের সামগ্রীর উপস্থিতির মধ্যেও আমার চিন্তা সবসময় শ্রীজির চরণেই থাকে। এমন পর্যায়ে আসার জন্য আমার কি কি করতে হবে? মহারাজজি বলছেন, প্রথমে হলো ত্যাগ, তারপরে বৈরাগ্য, তারপর আসলো উপরতি। শান্তি তো ত্যাগের দ্বারাই শুরু হয়। ত্যাগ করার মূল কথা হলো, আমার মধ্যে ভোগ করার ইচ্ছা তো আছে কিন্তু আমি ভোগ করব না, কারণ আমাদেরকে পরমার্থিক পথে চলতে হবে, আমাদেরকে ভগবৎ প্রাপ্তি করতে হবে। এমন সময় আমরা শরীরের দ্বারা তো ভোগ সামগ্রীকে ত্যাগ করি, কিন্তু মনের মধ্যেও ভোগ সামগ্রী ভোগ করার ইচ্ছা থাকে। কিন্তু যখন আমাদের ভজন বৃদ্ধি পায়, এটা শুধুমাত্র ভজনের দ্বারাই হবে, শুধু কথার মাধ্যমে বৈরাগ্য হয় না। যে জানেন যে কি কি করলে বৈরাগ্য হবে তাকে আমরা জ্ঞানী বলতে পারি, বৈরাগীও বলতে পারি, কিন্তু ভোগের সন্নিকট পৌঁছালে পিছলে যেতে পারে, তার মন বিচলিত হয়ে উঠতে পারে। শুধুমাত্র পরমাত্মার চিন্তনের মাধ্যমেই বৈরাগ্যকে টিকিয়ে রাখা যায়। বৈরাগ্য তাকেই বলে যখন আমরা ভোগ সামগ্রীর মধ্য উপস্থিত থেকেও আমাদের মন অটল থাকে, তখনই বৈরাগ্য মানা হয়। তারপরে আসলো জিতসঙ্গ দোষা। বিষয় ভোগ করার রুচি আমাদের মধ্যে তৈরি না হয় এমন পরিস্থিতি তখনই উৎপন্ন হবে যখন আমরা নিরন্তর ভগবানের স্মরণ করব। সেটা সেই উপাসক সন্ন্যাস মার্গের হোক বা বৈষ্ণব মার্গের হোক, দুইজনের লক্ষ্যই একই, যে সংসারের চিন্তা ছেড়ে পরমাত্ম চিন্তনে মন দেওয়া। আর ভক্তিতে দাসত্ব ভাবের দ্বারা, ভগবানের চিন্তার দ্বারা সম্পূর্ণ সংসারের চিন্তাকে ত্যাগ করে দেওয়া। স্থূল সূক্ষ্ম ও কারণ এই সব কিছুকেই ভগবান পদপদ্মে অর্পিত করে শরণাগতি প্রাপ্ত করে সেই ভক্ত ভগবৎ স্বরূপ হয়ে ওঠেন। আর জ্ঞানমার্গের উপাসক হলে আত্মস্বরূপ, যে আমার আমিত্বভাবে, যে আমিত্বভাবের মধ্যে আগে কিছু লেগে থাকে, যেমন এই ঘর আমার, এই বাড়ি আমার, এই দোকান আমার, এই স্ত্রী আমার, এই পুত্র আমার, এই সব আমিত্বভাবে মলিনতা থাকে। কিন্তু শুদ্ধ আমিত্বভাব এটা ব্রহ্মস্বরূপ। সেই আত্মস্বরূপ শুদ্ধ আমিত্বভাব প্রাপ্ত করার জন্য উপাসক জ্ঞানী সদ্গুরুদেবের শরণাগতি নিয়ে শাস্ত্র পাঠ করার মাধ্যমে যখন চিন্তন ও মননের দ্বারা সেই উপাসকের বুদ্ধিতে বিবেকের প্রকট হয়, তখন বিবেক লোক পরলোকের সমস্ত ভোগ থেকে বৈরাগ্য নিয়ে আসে। এইভাবেই আপনি সমস্ত ভোগের মধ্যে উপস্থিত থেকেও কোনো রকমের ভোগ সামগ্রীতে লিপ্ত হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও ভক্তদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করতে পারে।